السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সবাইকে মোবারকবাদ। আজকে আমরা জানবো ওয়াকফ নিয়ে। ওয়াকফ মানে হচ্ছে থামা। তো কারি মানে কিরাত শুরু করার উদ্দেশ্যে আমরা জানি কোরআন শরীফ যখন আমরা তেলাওয়াত করি তখন আমাদের থামতে হয়। বিভিন্ন আয়াত আছে, আমরা জানি আয়াতগুলোতে আমরা থামি, বা আয়াত ছাড়াও কোনো কোনো জায়গায় আমাদের শ্বাস শেষ হয়ে যায় বা দম শেষ হওয়ার কারণে আমাদের থামতে হয়। তো এই থামার যে নিয়মগুলো নিয়ে আলোচনা, এটা হচ্ছে ওয়াকফের আলোচনা। তো প্রথমত ওয়াকফ হচ্ছে 3 প্রকার। ওয়াকফে ইখতিবারি, ওয়াকফে ইদতিরারি, এবং ওয়াকফে ইখতিয়ারি। এই 3 প্রকার। ওয়াকফে ইখতিবারি হচ্ছে সেই ওয়াকফ যা লিখন পদ্ধতির সাথে সম্পর্কিত, যেটা হচ্ছে পরীক্ষকের প্রশ্নের উত্তর বা উদাহরণস্বরূপ দেখানোর জন্য, ওয়াকফের নিয়ম শিক্ষা দেওয়ার জন্য যে ওয়াকফ আমরা করি, এটা হচ্ছে ওয়াকফে ইখতিবারি। লিখন পদ্ধতির সাথে, মানে এই জায়গায় ওয়াকফ করতে হবে, এটা মানে সাইন আছে, সাইন দেখে আমরা। 2 নম্বরটা হচ্ছে ওয়াকফে ইদতিরারি। ইদতিরারি হচ্ছে শ্বাস রাখতে কষ্ট হলে বা অপারগ হয়ে পড়লে বা ভুল হয়ে গেলে তখন আমরা ওই জায়গায় থেমে যাই বা থামতে হয়, ওটা হচ্ছে ওয়াকফে ইদতিরারি। তো ওয়াকফে ইদতিরারি যেহেতু অপারগতার কারণে আমরা করতেছি, সো এটা যে কোনো কলিমাতে করা যায়। যেখানে ওয়াকফ করা উচিত নয় ওখানেও ওয়াকফ করা যায়, তবে পরবর্তীতে হয়তো মানে ওই শব্দর পরের থেকে যদি শুরু করতে হয় তাহলে পরে থেকে, অথবা হয়তো আমরা যদি ওই জায়গায় ওয়াকফ করা উচিত নয় এরকম জায়গায় আমরা ওয়াকফ করি, তাহলে আমরা পূর্বে থেকে এটা পড়ে আসি আবার কয়েকটা শব্দ থেকে। আর ওয়াকফে ইখতিয়ারি হচ্ছে যে ওয়াকফ কোনো কারণ ব্যতীত ইচ্ছাকৃতভাবে করা হয়। তো ওয়াকফে ইখতিয়ারি, এখন ইখতিয়ারি হচ্ছে আবার 4 ধরনের। গ্রহণযোগ্য অভিমত অনুযায়ী ওয়াকফে ইখতিয়ারি হচ্ছে 4 ধরনের। ওয়াকফে তাম, ওয়াকফে কাফি, ওয়াকফে হাসান এবং ওয়াকফে কবিহ। ওয়াকফে তাম, ওয়াকফে কাফি, ওয়াকফে হাসান, ওয়াকফে কবিহ। এখন ওয়াকফে তাম কি? ওয়াকফে তাম হচ্ছে এমন কালিমা করে ওয়াকফ করা যার শব্দগত অর্থগত কোনো সম্পর্ক পূর্বের সাথে নেই, মানে এই জায়গায় ওয়াকফ করা পুরোপুরি অ্যাপ্রোপ্রিয়েট। আমরা যে ওয়াকফগুলা আমাদের আয়াত নর্মালি কোরআন শরীফে আয়াতগুলা হয়, প্রধান আয়াত যে জায়গায় হয়, ওগুলো হচ্ছে ওয়াকফে তাম আমরা বলতে পারি, কারণ এগুলোর সাথে আমরা ওয়াকফ করা পুরোপুরিভাবে অ্যাপ্রোপ্রিয়েট। ওই জায়গায় ওয়াকফ করলে আবার হচ্ছে পরবর্তী থেকে আমরা শুরু করতে পারি। যেমন যে কোনো শব্দ, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ওয়া ইন্নাল্লাযীনা কাফারু, এরকম। ওয়াকফে তাম কিছু কিছু জায়গায় ওয়াকফে তাম এর একটা সাব ক্যাটাগরি হচ্ছে ওয়াকফে লাজিম। লাজিম মানে হচ্ছে জরুরি, তাগিদ, ওয়াজিব। কিছু কিছু ওয়াকফে তাম করার জন্য বিশেষভাবে তাগিদ দেওয়া হয়েছে। যেমন আমরা নর্মালি হচ্ছে ওয়াকফ, তো যে জায়গায় আয়াত ওই জায়গায় আমরা চাইলে, যেমন আমাদের হাফিজ সাহেবগঞ্জ যখন আমরা দেখি তারাবির সময় সব আয়াতে যে ওনারা থামেন বিষয়টা এরকম না, ওনারা পড়ে যেতে থাকেন। তো কিছু কিছু জায়গায় থামতেই হয়, থামার জন্য বিশেষ তাগিদ দেওয়া হয়েছে। তো ওই জায়গাগুলোতে ওই ওয়াকফে তামকে বলা হচ্ছে ওয়াকফে লাজিম। আমরা কোরআন শরীফে লিখাও দেখি ওয়াকফে লাজিম, হয়তো বাংলায় লেখা থাকে, বাংলা কোরআন শরীফ হলে আমরা বাংলাদেশি মানুষ, অথবা আরবিতেও আরবিকেও লেখা থাকে ওয়াকফে লাজিম।
যে এই জায়গায় ওয়াকফ করাটা লাজিম। মিম, আমরা নর্মালি মিম আয়াত দ্বারা এটা প্রকাশ করা হয়। মিম আয়াত, যে কোনো আয়াতের উপরে মিম থাকলে বা কোনো আয়াত ছাড়াও কিছু কিছু জায়গায় মিম লেখা থাকে, তখন ওই জায়গায় আমরা থেমে যাই, পরবর্তী থেকে আবার শুরু করি। এটা হচ্ছে ওয়াকফে লাজিম। একটা হচ্ছে ওয়াকফে তামের একটা সাব ক্যাটাগরি। এরপরে হচ্ছে ওয়াকফে কাফি। ওয়াকফে কাফি হচ্ছে এমন একটি শব্দ যার সাথে অর্থের দিক থেকে পূর্বের সাথেও আছে, পরের সাথে অর্থের সাথে মিল আছে, কিন্তু শব্দগত মিল নেই। অর্থগত মিল আছে, শব্দগত মিল নেই। তো এইখানে ওয়াকফ করা মানে ভালো, বা ওয়াকফ না করলে সমস্যা নাই, বাট ওয়াকফ করা ভালো। যেমন আমলাম তুনজির হুমলা ইউমিনুন করে অফ করা, খাতামুল্লাহু আলা কুলুবিহিম, এরকম। বা এই জায়গায় ওয়াকফ না করলে সমস্যা নাই, বাট করলে ভালো, এরকম করা যায়। এরপর হচ্ছে ওয়াকফে হাসান। হাসান শব্দটা উত্তম। এমন শব্দে ওয়াকফ করা যার মধ্যে বাক্য শেষ হওয়া সত্ত্বেও শব্দের সাথে সম্পর্ক শব্দগতভাবে পূর্বের সাথেও আছে, পরের সাথেও আছে। হাসানের জন্য নাম রাখা হয়েছে এই জায়গায় নীরব থাকা উত্তম। এই শব্দ আয়াতের শেষে হতে পারে অথবা অন্য জায়গায়, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পরে ওয়াকফ করা ভালো, কারণ কেননা এই আয়াতের পরবর্তী অংশ শুরুর অর্থ প্রকাশ করছে, মানে ওয়াকফে হাসান। তো এই তিনটা ওয়াকফি আমরা দেখলাম যে, মানে আমরা যে ক্রোনোলজি যেটা আমরা খেয়াল করতেছি, যে প্রত্যেকটা হচ্ছে একটার চেয়ে আরেকটা মানে ওয়াকফ করা। প্রথমটা হচ্ছে ওয়াকফ করা খুবই অ্যাপ্রোপ্রিয়েট, এরপর এটা হচ্ছে একটু কম অ্যাপ্রোপ্রিয়েট, এরপর হচ্ছে হাসান বা উত্তম। একদম শেষেরটা হচ্ছে উত্তম না, মানে এই জায়গায় ওয়াকফ করা ঠিক না। কবি, কবি শব্দের অর্থ হচ্ছে খারাপ। ওয়াকফে কবি, কবি শব্দের অর্থ হচ্ছে খারাপ। অর্থ এমন শব্দ পাঠ করে থেমে যাওয়া যার সাথে পূর্বের, মানে এই জায়গায় যদি আমরা থামে যাই তাহলে অর্থ রিভার্স হয়ে যায়, অর্থ বিগড়ে যায়। কারণ এই জায়গায় ওয়াকফ করা মানে কি, একটা ব্যারিয়ার ক্রিয়েট করা, মানে একটা বাউন্ডারি। তো যদি দেখা যায় যে আমরা ওই জায়গায় এমন একটা জায়গায় বাউন্ডারি দিচ্ছি, ওই জায়গায় হচ্ছে বাউন্ডারিটা দেয়া ভুল অর্থ প্রকাশ করেন। যেমন বাংলা ভাষায় যদি আমি বলি, যে আমি বোঝানোর জন্য, যে কোনো একটা জায়গায় হয়তো লেখা থাকে যে একটা নির্দেশনা, যে এই জায়গায় এই জিনিসটা করবেন, না করলে জরিমানা হবে, ঠিক আছে। এখন মনে করেন লেখা এরকম যে এই জায়গায়, যেমন এইখানে প্রস্রাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। কিন্তু এখন দেখা গেল যে লেখার সময় যিনি আর্টিস্ট, লেখক, উনি লিখলেন এই জায়গায় প্রস্রাব করিবেন, লিখে অনেক স্পেস দিয়ে না করিলে, মানে নাটা ওই সব মানে বাক্যের সাথে ম্যাচ করে দিয়েছে, না করিলে, তখন অর্থটা সম্পূর্ণ উল্টে গেল। তো এবার এইটাই হচ্ছে ওয়াকফে কবি, বোঝানোর জন্য বলা, যদিও হয়তো উদাহরণটা উত্তম হয়নি। তো যেমন আমরা জানি সূরা আল মাউনে আছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এখন ফাওয়াইলুল লিল মুসাল্লিন পরে যদি আমরা থামি, তাহলে আমাদের হয়তো অর্থ মানে শ্বাসজনিত কারণে আমরা থামতে হতে পারে, বাট এটা আমরা আবার পড়ব ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম, এরকম। অথবা লা তাকরাবুস সালাহ পরে ওয়াকফ করা, কারণ এই ওয়াকফের কারণে অর্থ মানে বিগড়ে যায়, উল্টে যায়, নেগেটিভ হয়ে যায়। তো এই ক্ষেত্রে যদি মানে ওলামা কেরামগণের মতে এটা তিনটা অবস্থা হতে পারে। একজন যে ব্যক্তি এই বিষয়ে অজ্ঞ, অর্থ সম্পর্কে জানে না, 2 নম্বর হচ্ছে অপারগ অবস্থায়, 3 নম্বর হচ্ছে ইচ্ছাকৃতভাবে। তো প্রথম দুইটা অবস্থায় গুনাহ হবে না, কারণ হচ্ছে যদি সে স্বাভাবিক, আমরা সাইন দেখে তো বুঝতেই পারি ওই জায়গায় থামতে পারবো না। নর্মালি লাম আয়াত দ্বারা এটা বোঝানো হয়। লাম আয়াত যদি থাকে তাহলে আমরা বলি লাম আয়াত মানে হচ্ছে লাম আলিফ যাবো, মানে না, এখানে থামবে না। তো এখানে যদি থামতেই হয় আমাদের শ্বাসজনিত কারণে, তখন আমরা পূর্ববর্তী থেকে আবার মিলিয়ে পড়বো। তো ইচ্ছাকৃতভাবে করলে অবশ্যই গুনাহগার হবে, এটাই বোঝানোর জন্য এটা বলা। তো আমরা আজকে ওয়াকফ নিয়ে জানলাম, আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা সাক্তা নিয়ে জানবো। সাক্তা, তো ওয়াকফ আমরা বললাম, ওয়াকফ হচ্ছে, ওয়াকফে আমরা যখন থামবো তখন আমরা শ্বাসটা ছেড়ে দিব, এটা হচ্ছে ওয়াকফ। আর সাক্তা যখন আমরা আগামী ক্লাসে আলোচনা করবো, আমরা বোঝাবো যে সাক্তা হচ্ছে আমরা থামবো কিন্তু শ্বাস ছাড়বো না, শ্বাসটা জারি, আওয়াজ বন্ধ শ্বাস জারি, এটা হচ্ছে সাক্তা। আওয়াজ বন্ধ শ্বাসও বন্ধ, শ্বাসও শেষ, এটা হচ্ছে ওয়াকফ। সবাইকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম।